মানুষ এই পৃথিবীতে যত ধরনের গুনাহ করবে, এই গুনাহগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। প্রত্যেকটা গুনাহ আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ পেশ করবে, অভিযোগ পেশ করবে। তার মধ্যে বড় চারটি সাক্ষ্য এমন রয়েছে যাকে বলা হয় রাজ সাক্ষ্য। বড় সাক্ষ্য এই আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে চারটা বড় বড় বিষয় আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করবেন। প্রথম নম্বর যেই সাক্ষী আমাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রদান করবে, প্রথম নম্বর হলো জমিন। কোরআনে কারীমের সূরা জিলজালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন তার সকল বৃত্তান্ত আল্লাহ তাআলার কাছে পেশ করবে, বর্ণনা করবে, খুলে দিবে। অর্থাৎ জমিনের মধ্যে যে যে সকল গুনাহে জর্জরিত, যে যেই ধরনের গুনাহ করেছেন, বলে প্রত্যেকটা গুনার পক্ষে এই জমিন আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলতেছেন জমিনে বিচরণ করার সময় তোমরা গর্ব অহংকার করে, দম্ভ করে এরপরে তোমরা হাঁটাচলা করো না। তোমরা কখনোই জমিনকে বিদীর্ণ করতে পারবে না। তোমাদের পায়ের পদাঘাতে, তোমাদের পায়ের আঘাতে জমিনকে বিদীর্ণ করতে পারবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিন বিদীর্ণ হবে না, আমাদের পায়ের আঘাতে জমিন বিদীর্ণ হবে না। এজন্য আল্লাহ বলছেন যে জমিনের মধ্যে গর্ব অহংকার ফখর করে জমিনে তোমরা চলাফেরা করবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং কখনোই তোমরা গর্ব অহংকার করে পাহাড়ের ওই চূড়ায়, পাহাড়ের ওই উচ্চতায় কখনোই তোমরা পৌঁছতে পারবে না। সুতরাং জমিনের মধ্যে যে যেই ধরনের গুনাহ করুক না কেন, আল্লাহ বলতেছেন এই জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। জমিনের মধ্যে খোদার যত নাফরমানি হবে, যত বেহায়াপনা, যত অশ্লীলতা, যত কার্যকলাপ হবে, সব কিছু এই জমিন আল্লাহ তাআলার আদালতে বর্ণনা করে দিবে। কিয়ামতের কঠিন ময়দান, জমিনকে যখন আল্লাহ বলবেন তোমার উপরে যারা আমার নাফরমানি করেছে তাদের ঘটনা আজকে আমার কাছে বর্ণনা করো, বৃত্তান্তগুলো খুলে খুলে বলো। জমিনের বর্ণনার পরে মানুষগুলো কাফেররা অসন্তুষ্ট হবে। ওয়াকালাল ইনসান মা লাহা, কাফেররা তখন বলবে কথা, এই জমিন তোমাদের কি হলো? আজকে আমাদের বিরুদ্ধে কেন আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করতেছো, নালিশ কেন পেশ করতেছো? জমিন বলবে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার বাক শক্তি থাকতো, আমার ক্ষমতা শক্তি থাকতো, তাহলে তোমার কণ্ঠ নারী আমি চেপে ধরতাম।
কি পরিমাণ নাফরমানি করেছ, কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ জুলুম অত্যাচার করেছ, ওই সময় আমার কিছু করার ছিল না। এই 31 ডিসেম্বর আল্লাহ জমিনের উপরে কি পরিমাণ বেহায়াপনা, কি পরিমাণ আল্লাহ জমিনের উপরে নাফরমানি চলেছে। এই রাত্রিতে যে পরিমাণ মদ মানুষ পান করেছে, আল্লাহ হাবিবের স্পষ্ট হাদিসের বর্ণনা, যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তার জবান নাপাক থাকবে। এই জমিনের মধ্যে কত ধরনের অশ্লীল বেহায়াপনা, কত কিছু আজকে মুসলমান করতেছে। এক বুজুর্গ বলতেছে এ কথা, তার সাথী তার কাছে গিয়ে বলতে, হযরত আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ প্রদান করেন। ওই বুজুর্গ বলল, বাবা, যখন তোমার গুনাহ করতে মনে চায় তখন আল্লাহ আসমান এবং জমিন ছেড়ে অন্য কোথাও গিয়ে তুমি গুনাহ করবে। বলেন, আসমান আর জমিন ছেড়ে অন্য কোথাও গিয়ে গুনাহ করবে। দ্বিতীয় নম্বর হলো এমন জায়গায় গিয়ে গুনাহ করবে যেখানে রব্বে কারীম তোমাকে দেখবে না। তৃতীয় নম্বর উপদেশ দিয়েছেন, গুনাহ করলে তোমার রিজিকের মধ্যে আল্লাহ সংকীর্ণতা করে দেবে, সংকীর্ণ করে দেবে তোমার রিজিক। শান্তি দেবার চিন্তা করতেছে যে আল্লাহ আসমান আর জমিন ছেড়ে অন্য কোথাও গিয়ে গুনাহ করতে বলেছেন। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, বলে আল্লাহর জমিন ছাড়া পৃথিবীর কোন প্রান্তে আমি যাব? যেখানেই যাব সেখানেই আল্লাহর জমিন রয়েছে। সুতরাং আসমান জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না, আর গুনাহ করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো এমন জায়গায় গিয়ে গুনাহ করবা যেখানে গুনাহ করলে তোমার রব তোমাকে দেখবে না। পৃথিবীর এমন কোন জায়গা আছে, পৃথিবীর এমন কোন স্থান আছে যে স্থানে তুমি গুনাহ করবে, তুমি আল্লাহর নাফরমানি করবে, সেখানে তোমার রব তোমাকে দেখবে না? আফ্রিকার জঙ্গলে সেখানে রব নাই, সেখানে রব আছে। আটলান্টিক মহাসাগরের নিচে সমুদ্রের গহীনে, মানে সব জায়গায় আমাবস্যা পূর্ণিমার রজনী তহুদ পাহাড়ে একটা পিপিলিকা সেখানে হাঁটে, আমার রব সেই পিপিলিকাও আমার রব দেখতে পায়। তাহলে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তোমার রব তোমাকে দেখে না। সুতরাং রবের চোখে ফাঁকি দেওয়ার কোন সিস্টেম নেই, কোন সুযোগ নাই। সুতরাং এমন কোন জায়গা নাই যেখানে তোমার রব দেখবে না, সেখানে গিয়ে গুনাহ করো বলে এমন কোন জায়গা নাই। তাহলে গুনাহ করা যাবে না। আল্লাহু আকবার কবির। আজকে মুসলমান, আজকে মুসলমান, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তানদের কথা আর কি বলবো? কিশোর কিশোরী, যুবক যুবতীর কথা বাদই দিলাম, যারা বৃদ্ধ, যারা বয়স্ক, বলে তাদের কথাই চিন্তা করেন। তারা আজকে কি পরিমাণ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, আজকে পরকীয়ার মধ্যে আজকে লিপ্ত হয়েছে। এশারে নামাজ পড়ে বের হয় না একটা কাজে, বলে কিশোর কিশোরী, যুবক যুবতীর চাইতে মধ্যবয়সী নারী পুরুষ তাদের সমাগম সবচাইতে বেশি। খোদার নাফরমানে তারা সবচাইতে বেশি লিপ্ত। সেই দিন আর বেশি করে নয়, বলে বাংলাদেশের মধ্যে সমকামিতা শুরু হয়ে যায়। অলরেডি অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে। কখনো কখনো গোপন ফাঁস হয়, কখনো গোপন থাকে। মুসলমানদের ঈমান, মুসলমানদের আমল নষ্ট করার জন্য বিজেপি ও কৃষ্টি কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান গুনাহে জর্জরিত। হযরত লূত আলাইহিস সালামের জমানায় বলে সমকামিতার এত ব্যাপক প্রচলন হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আখদা ওয়ান্দে কে হাঙ্গামে শহর, আখদা ওয়ান্দে কে হাঙ্গামে শহর, কদর কওমে লূত রাজে রুজওয়া।
বলে ওই খোদা যিনি লূত আলাইহিস সালামের কওমকে তার পুরো জাতি সহ আল্লাহ তাআলা উল্টাইয়া দিয়েছেন। তারা জিনা ব্যভিচারে এই পরিমাণ লিপ্ত ছিল, খোদার নাফরমানিতে এমন লিপ্ত হয়ে গেছে, বলে পুরা গুনাহে জড়িত হয়ে গেছে। বলে যেই খোদা লূত আলাইহিস সালামের কওমকে জমিন সহ উল্টাইয়া দিয়েছে, ওই খোদা ওই রব এখন আছে না নাই? কথা বলেন না, ওই রবের আছে না নাই? ওই খোদা আমাদেরকে আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে মাঝে মাঝে আমাদেরকে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন, করুণার মতো মহামারী দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে বান্দা আমার নাফরমানিতে লিপ্ত হয়েছ, আমার হুকুম আমার গোলামি বাদ দিয়ে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছ, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছ, সেজন্য তোমাদেরকে মাঝে মাঝে কিছু নমুনা, কিছু আযাব আমি আল্লাহ তোমাদের সামনে পেশ করে তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেব। কখনো কখনো করুণার মাধ্যমে, কখনো কখনো আমাদের অমিক্রমের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদেরকে আল্লাহ সতর্ক করেন, তবুও মুসলমান সতর্ক হয় না। তাহলে আমাদের প্রথম নম্বর কাজ হলো জমিনের মধ্যে আমার দ্বারা কোন অশ্লীল কাজ কর্ম, খোদার নাফরমানি যাতে না হয়। মনে রাখবেন, যদি কোন খোদার নাফরমানিতে লিপ্ত হন তাহলে আল্লাহর আদালতে অবশ্যই অবশ্যই আপনাকে সেখানে এর জবাব আপনাকে দিতে হবে। আলোচনা সংক্ষিপ্ত, এই হলো প্রথম নম্বর সাক্ষী। আপনার আমার বিরুদ্ধে যে সাক্ষ্য প্রদান করবে, এক নম্বর হলো জমিন, দুই নম্বর